পিঠে ব্যথা। ওখানে আছে পরিষ্কার বলে দিচ্ছি, বাবা আর মেয়ে 11:10 বাজে কেউ আমার পেছন পেছন ঘুরবে না। আমি যেন কাউকে না দেখে আমার পেছন পেছন ঘুরছো। শিবানীদি আজকে আসেনি। এই হলো তোমাদের গপুদার যা যা বাসন টাসন মাজতে হবে সেগুলো আমি এগিয়ে দিচ্ছি। আর এরপর আমার ঘর মুছতে হবে। আমি জানি না কতটা কি আমি আজকে ঘর মুছতে পারবো, কারণ আমার শারীরিক কন্ডিশন ভালো না। কোথায় যাচ্ছ? অ্যাকচুয়ালি শিবানীদি আজকে আসবে না, এটা উইদাউট ইনফরমেশনই করেছে। সকালবেলা উঠে বোধহয় শরীরটা ভালো লাগছে না, তাই আর আসেনি। ওরও তো একদিন রেস্ট দরকার। বাট কী বলো তো, প্রবলেমটা হচ্ছে আজকে ভেবেছিলাম আমি রেস্ট নেবো, আমার শরীরের কন্ডিশনটাও ভালো না। তাই সকালবেলা উঠে একটু ছাতুটা তো গুলে নিয়েছি। তোমাদের গপুদা বসে রয়েছে, ওনাকে এখন ছাতুটা তো খাওয়াবো, খাইয়ে দাই বাসন মাজাবো, তাই যত্ন করে ছাতু গুলছি। অ্যাকচুয়ালি কালকে থেকে তো ভালোভাবে কথা বলছি না, ভালোভাবে কিছুই করছি না, মেলায় যাচ্ছি, এরকম ঘুরছি ফিরছি। উনি সেটা ফিল করাচ্ছি যে তুমি যে কাজটা করেছো সেটা খুবই খারাপ কাজ করেছো। তো ফাইনালি ওনাকে বাসন দিয়ে দাঁড় করিয়েছি। আজকে আর বেশি বকবকও করতে হয়নি, মানে অটোমেটিক্যালি ছাতুটা তো খেয়ে বাসন মাজতে দাঁড়িয়ে গেছে। আমাকে বললো 15 মিনিট বাদে আসবো। আমি আর 15 মিনিটের ভেতর ওনাকে ডাকিও নি, তার জন্য এসে উনি যে বাসন মাজছে। আর বাসনের গায়ে এমনভাবে উনি বাসন মাজবে, মানে অর্ধেক এটো পরিষ্কার হবে, অর্ধেক এটো পরিষ্কার হবে না। তাই আমি ঘাড়ের কাছে দাঁড়িয়ে বলে দিলাম, এটো যদি পরিষ্কার না হয় তোমাকে দিয়ে কিন্তু আবার বাসন মাজাবো। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, ওনার তো প্রজেক্টের কাজ চলে, যারা অফিসে আসে তাদেরকে কাজটা বুঝিয়ে দিয়ে উনি আবার ওপরে আসে। দেবাশিসকে যেই ডেকে নিয়ে এসছে নিচের থেকে, একদম টপার টপ লিটল গোল্ডের খাওয়া শেষ। আর গোবিন্দ যেই একটা বকা দিচ্ছে, আর কাকা বকেছে। যাও, কাকা যে যোগা করছে, কাকার সাথে গিয়ে যোগা করো, যাও। ছাদে যাবা? ও কাকা ব্যায়াম করছে, আমরা ছাদে যাবো। ময়লা ছিল সব পরিষ্কার করা হয়ে গেছে। লিটল গোল্ডের অবস্থাটা দেখো, ওখানটায় বসছে, ধুলো লেগে যাচ্ছে না দিয়ে শিবানীতে ঝাড় দিয়ে কি হচ্ছে ওই দেখো, ঝাঁটা দিয়ে শিবানীতে ঝাড় দিয়ে এই পাশে রেখে দিয়েছে। ও জানে এই পাশে থাকে না, ওই পাশে থাকে, আবার ওটাকে জায়গায় রেখেছে। দাঁড়া, একটি নাটক, আমি এরকম নাটক বাস দেখিনি, নাটকের কি আছে? নোংরা এখানে নয়, নিচে আছে। নিচে মানে ঘরে নোংরা? হ্যাঁ, ঘরের কি করছিস? ওই ওখানে পাখা বন্ধ করে দাও গোবিন্দ, পাখাকে দুজনেরই অসুস্থ হবে। ব্যায়াম করে একটু গরম লেগে গেছে, পাখা চালিয়ে দিয়েছে। যোগা করে গোবিন্দর গা থেকে এক ফোঁটা ঘাম ঝরার আগে ও পাখা চালিয়ে টান টান হয়ে পড়েছে। এই করে তো কালকে গলা ব্যথা, কালকের থেকে গলা ব্যথা, ওই ঠান্ডা খেয়ে মকটেল খেয়ে বিয়ে বাড়ি গলা ব্যথা। আজকে আর কিচ্ছু রান্না বান্না করবো না। কালকে রাগ এখনো আমার কমেনি। মেলা ঘুরিয়েছে, ঘুরিয়ে আমাদের কিছু কিনে কেটে দেয়নি। আজকে আমি আলু সিদ্ধ ভাত খাবো, যে কটা ভাত আছে। আর মার পাঠানো হচ্ছে বিরিয়ানি আর চিকেন চাপ, কালকে একটা কিনে নিয়ে এসেছিলাম, ওই দিয়ে দুপুরবেলা তোমাদের গপুদাকে দেবো। নিরামিষ আমাকে খাওয়াতে হবে না, উনি যত পাপ করে করুক। উজ্জ্বল দাকে দিয়েছি আজকে ভিডিও করতে, উজ্জ্বলদা অনেকদিন বাদে এসছে। কালকে রাতে খাওয়া দাওয়া করেছে তোমাদের গপুদার সন্ধ্যাবেলা। বললাম আমি যে তুমি গপু একটু জায়গাটা মুছে রেখো। আমি জানছি উনি মুছে রেখেছে, আমি আর এর পাশে খেয়াল করিনি। মেয়েকে দুবার খাইয়েছি, কিন্তু আমি ওই জায়গায় খেয়াল করিনি। এখন দেখছি ওর পাশে যেমন এটাও সেরকম রয়েছে। এবার সকালবেলা টেবিল টেবিল মুছে খাওয়া দাওয়া করেছি। এখন খাওয়া দাওয়া শেষে টেবিল টেবিল ভালো করে পরিষ্কার করে লিটল গোল্ডের সবজি কাটবো, আর হলো ও পাশে আলু কাটবো আমার। আর লিটল গোল্ডকে স্নান করে দিতে হবে, 12:10 বাজে। আজকে এখনো আমি আমার ভিডিও আপলোড দিতে পারি। একদিন যখন সকালবেলা ঘুম থেকে উঠি প্রচুর পরিমাণে এনার্জি থাকে, মনে হয় আজকে সব কাজ একাই করে ফেলবো। বাট একদিন এত লো ফিল হয়, আজকে সেরকম একটা দিন। একটু রান্না বান্না করতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু খেতে তো হবে, কারণ আজকে নিরামিষের দিন। আমি খাওয়ার কিচ্ছু নেই, তোমাদের গপুদার খাওয়ার জিনিসপত্র আছে। তো ভাবলাম একটু আলু ভাজা করি, তার ভেতরে বিট, তারপর হলো গিয়ে তোমার ওই যে শিম রয়েছে, শিম এগুলো দিয়ে ভেজে একটা ভাজা বানাই। আর তার সাথে ভাত রয়েছে। বললাম না আগে যেখানে 2 কোটো চাল, মানে রান্না দিদি থাকাকালীন 2 কোটো চাল আমরা একবেলা খেতাম, আর এখন 2 কোটো চাল আমি 3 দিন ধরে খাই। তাও ধর কোনো কোনো দিন 2 বেলা খেলাম, সকালে একটু খেলাম, রাতে একটু খেলাম। এটাই হয়, মানে যার যার হাতেটা তার হাতে গেলে ঠিকঠাক মতন হয়। আগে একটা গ্যাস রান্না দিদি যখন রান্না করতো, মানে 1 মাস হতে না হতে গ্যাস শেষ হয়ে যেত। আর এই গ্যাসটা আমার পাক্কা 2 মাস গেছে, এখনও গ্যাস রানিং। তো আজকে ভেবেছিলাম যে ঘরে ঝুলটুল ঝাড়বো, তারপর ডিপ ক্লিনিং করা হয় না, কিচেনের বহু দিন হয়ে গেছে, তো সেগুলো করব। তো আমার চিমনি পরিষ্কার করা হয়ে গেছে। হওয়ার পর ভাবলাম এই জায়গাটা পরিষ্কার করি।
আজকে টার্গেট নিয়েছি মেলাতে যাবই, কারণ আমার এই যে দেখতে পাচ্ছ লবণদানির ঢাকনাটা রান্না দিদি ভেঙে দিয়ে গেছে, তো ওই লবণদানির ঢাকনাটা আমার এখনও কেনা হয়নি। আর এত বাজে লাগে না দেখতে, রান্নাঘরটা আমার সব থেকে প্রিয় জায়গা, আমি সবসময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, অ্যাজ ওয়েল অ্যাজ ঘর বাড়িও। আজকে ভেবেছিলাম ঘরটা মুছবো, কিন্তু ঘরটা মোছার মতন ক্ষমতা আমার নেই, ঘরটা আজকে আর মুছিনি। এই যে ঝুলটুল ঝাড়বো, ঝুলটুল ঝেড়ে ঘরটাকে ঝেড়ে টেরে গঙ্গার জল ছিটিয়ে রেখে দেবো। আমার সত্যিই ভাল লাগছে না আজকে, কেন কি জানি। তোমাদের কি এরকম হয় যে মাঝে মাঝে মনে হয় যে কোনো কাজ করতে ভালো লাগছে না, কিছু ভালো শরীর অস্থির অস্থির লাগছে? তো স্নান টান করতেও আজকে বেলা হয়ে গেছে, তো মুখে এখন ফেস প্যাক অ্যাপ্লাই করে এই তাক ঠাক যা ছিল আগের দিন ওই যে আগুন ধরে গেছিলো সব পরিষ্কার করে এখন স্নানে যাবো। তোমাদের দুটো আমি এই ভিডিওটা আপলোড করলাম, আর এখন একটু ঝুলটুল ছাড়বো। শরীরটা এত দুর্বল লাগছে, সকালে একটু ছাতু খুলেছিলাম খাবো বলে, এবার রেখে এদিক ওদিক কাজ করতে করতে লিট্টি করে একটা পটি করে যাবে, তখনই স্নান করাতে হবে। এই করাতে করাতে পিঁপড়ে বসে গেছে, তো পিঁপড়ে বসার জন্য কী হয়েছে আর খেতে পারিনি। আর শরীরটা এত দুর্বল লাগছে, মনে হয় ঠান্ডা লাগার পূর্বাভাস, ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে, নাক ঘর ঘর করছে, গলাটা ব্যথা সকাল থেকে, জানি না আবার শরীর খারাপ হবে, আমারও মনে হয় পূর্ব লক্ষণ। আমি একটু করে যাই, আমি একটু করে দিই, তারপর শুনবো। এই জায়গাগুলো তুমি হাতে পাবা, কোনোদিনও হাতে পাবা না। ভালো তো, ভালো তো, ভালো, এটা তুমি করবে, আমি করবো না তো। তুমি যদি সব পেরে যাও তো খুব ভালো, আমি তো মুক্তি পাবো কাজের থেকে। দেখেছো কেমন ধুলো? 6টা ঘর, একটা ডাইনিং, এগুলো একার হাতে আমার একদিনে পরিষ্কার করা সম্ভব না। তো আজকে ডাইনিংটা ভালোভাবে পরিষ্কার করেছি, আর ভেবেছিলাম আমার ঘরের এই যে ফ্যানটা রয়েছে ফ্যানটাকে ক্লিন করব, কারণ এখন যেহেতু পাখা চলবে না, এসিও চলবে না, দেখতে খুব খারাপ লাগবে। আর রাস্তার পাশে বাড়িঘর হলে তোমাদের যাদের আছে তারা তো জানো, বিশেষ করে 5তলার উপরে ধুলোবাড়ি আরও বেশি যেন ওড়ে। তো মানে আমি এই পরিষ্কার করে রেখে দিয়ে যাবো, এসেই দেখবো সেই অ্যাজ ইট ইজ ধুলো পড়ে গেছে, মনে হবে কি 6 দিন 7 দিন ঘরটার মোছা হয় না। শিবানীদি ঘর মুছে গেলেও তাই মনে হয় যে মোছেনি, কিন্তু আলটিমেটলি সবাই মোছা হয়, রাস্তার পাশে বাড়ি হলে। এখন ঘড়িতে 3টে, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন লিটিল গোল্ডকে খাওয়াতে হবে। লিটিল গোল্ডের প্রচুর খিদে পেয়েছে, সেরকম আমারও খিদে পেয়েছে। আলু ভাজাটা বসিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম, বাথরুম টাথরুম আজকে পরিষ্কার করেছে, আজ শনিবার। আলুটা একটু পুড়ে পুড়ে গেছে, স্নান করতে গেছিলাম, খাবো আলু ভাজা আর ভাত, তাই পুড়ে গেছে। দেশটার কাঠি এনে কি করছে বাবা? এনজয় হবে, এনজয়। গপু এইখানে কেন করছো তুমি? ঘরের ভেতর সোফা মোফাতে যাবে, সোফার এখানে ফুলকি পড়লে কিন্তু এগুলো ইয়ে হয়ে যাবে। এখানটা আসো, এখানটা আসো, বাইরে আসো। করছি না, বাইরে যাও, বাইরে যাও, মেয়ের চোখে মুখে লাগবে তোমার, তাড়াতাড়ি যেতে গিয়ে। একটা কথা শুনবে না। ড্যাম হয়ে গেছে, জল ফল লেগেছে জলে নাকি? তাহলে চকলেট? হ্যাঁ বাবা, দেখো বলে আবার বলে অল্প একটু খাও। হ্যাঁ তুই খেয়ে নে, খিচুড়ি খেতে হবে এক্ষুনি, নাহলে বান্টি ইয়ে আসবে, দেবাশিস আসবে। কিন্তু নিয়ে এসছে আমি আসার সময়, নিয়ে এসছে তোমাদের জিলেপি, আমি আবার বান্টিকে দিয়ে একটু সিঙ্গারা আনলাম, সিঙ্গারা নিয়ে অফিসে যারা রয়েছে ওদেরকে খেতে বললাম। আর হলো এখন দুধ চা বানাচ্ছে, অনেক দিন বাদে দুধ চা খাবো, লিটিল গুলকে এখন একটু খিচুড়ি খাওয়াবো। একটা ফোনেও ঠিকঠাক মতন চার্জ নেই, যা টিপটাও পড়ে গেল। আমাদের এখন যাওয়ার কথা ছিল মেলাতে 9টার সময়, তো এখনও রেডি হয়নি, বললাম আর 15-20 মিনিট বাদে বেরোবো, কারণ মেলাতে কালকেও ধরো ওরকম 9টা সাড়ে 9টার সময় গেছি, তাই ওই তুরমুল ফাটাফাটি ভিড়। আজকে যদি গিয়ে কিছু কিনতে না পারি তাহলে তো খবর আছে তোমাদের গ্রুপে। তোর কি হচ্ছে বল? পেটে ব্যথা কেন? তোমার পেটে ব্যথা কেন? খাবার দেখে তোমার পেটে ব্যথা? পেটে ব্যথা খাবার দেখলেই বুঝেছো? এখন একটাই কথা, পেটে ব্যথা। পেটে তোর ব্যথা আমি হওয়াচ্ছি, দাঁড়া। কোথায়? ও আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে না। এত ভয় পায় ফোনটা, তার অবস্থা দেখো, এখানটা এসে লুকিয়েছে, সেই সুযোগে পল্টুদার কোলে চলে গেছে। কিছু হয়নি, চলো 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 চলো, মেলায় যাওয়ার জন্য সব দল বল বেরিয়েছে। আমি তো যাবো
ঘন্টা মেলায় যে লাভ নেই, চোখ দেখে দেখে লাভ নেই। আমার চোখ দেখে দিয়েছে, ভয়ে তাকাবে না। 250 আদা নিচ্ছি, বাড়ির সামনে এত বড় লরি করে আদা না নিলে মানুষ 20 টাকার আদা। কত টাকা? 20 টাকা। আর বান্ডিটা 30 টাকা। বান্ডি কোনটা দেখা একটু? আমার বান্ডি কোনটা অনেক ভালো। বললো 2 টাকা দিয়ে দিবি। আর এগুলো 100। এটা 120, এটা 100। 100 কোনগুলো বলে? এটা কত হবে? এটা 100 টাকা, এটা 120 টাকা, এটা 100 টাকা, এটা 30 টাকা, 40, 40, 50, 50। কালকে যাদের কিনে নিয়ে গেছি আজকে তার জাস্টিফিকেশন নিতে এসেছে যে ঠিক দাম না কম। পছন্দের মতন কিছু নেই। হয়েছে কিন্তু তোমার জুতোটা শক্ত গো। না না মা, কোনটা? 250। নেবো ক্যাপসিকামটা। এই ক্যাপসিকামের আর কোনো কালার দিতে পারবে? ও বলছে এর আরো কালার আছে, মানে এই সবুজ সবুজ কালার আছে, তো ওদের গোবরটা সাজাতে বলে কি না না এই কালারটাই নাও, যাতে আসতে না হয়। কি করবো, এটা নেবো? এটা কি ব্রাইট লাগবে? আমার লবণদানি দিও। এখানে আছে তো অনেক কিছু। এটা বলছে 150 না কত বললো জানো প্রিন্টেড, সেটাই আমি দেখছি। নেবো যখন তাহলে ভালোটাই নেই, মানে মেলা তো বারবার হয় না। এখানে আবার একটা জুতো রয়েছে, জুতোতে কি রাখবে? কত করে? না না ওগুলো ধরে না, ওগুলো বড় দে, তুমি একটু বড় হও। তারপর এগুলো কত করে? 100 টাকা দিদি। কত? 100 টাকা। 100? পরি এত দাম বললে হবে না। না কমে না, এই বাসায় এটা করে দাও তো। সব রকমের আছে দিদি। না না এটাই ভালো লাগে, দ্বিতীয়টা দাম ঠিক মতন নয়। করবে? কোনটা 40 টাকা তোমার? এই যে দিদি এইগুলো 40 টাকা করে আছে। ও না না একদম এটা 100 রইল, একটু কম না? আছে এখানে 12 পিস। 12 পিস। ওদের বকুটা হট হয়ে যাচ্ছে, অনেক টাকা খরচ হয়ে গেছে মেলায় এসে। আর 90 টাকা, এটা 90 টাকা দিয়েছে। 100 টাকার মাল ও 90 টাকায় দিয়েছে। কি খাবে? এটা জল নয় মা, এটা স্যুপ। তুমি খেতে পারো। ঝাল ঝাল না, ঝাল লাগলে কিন্তু এখন জল দেওয়ার উপায় নেই। দেখে টিপের পাতার সব টিপ শেষ, মানে লিটিল গোল্ড আর লিটিল গোল্ডের মা এত পরিমাণে টিপ পড়ে, টিপ পড়তে পড়তে অলমোস্ট সব শেষ। তো তার জন্য এই টিপগুলো নিয়ে এসছে। এটা রেড কালারের উপরে রয়েছে, আর এটা স্টার রয়েছে, আর এটা রয়েছে এরকম কি শেপ বলে এটাকে, কিউট শেপ। আর এটা রয়েছে তোমাদের মাল্টি কালারের গোল্ড। তো আর একটা কালার আনলে ভালো হতো, যেটা এই গোল্ডেরই ধরো উইদাউট স্টোন। তো আমার আর খেয়াল নেই, 4টে নিয়ে এসছি। হ্যাঁ হ্যাঁ খিদে কি ক্যামেরাতে পেয়েছে না আমার কাছে পেয়েছে? তা সেটা পরিষ্কার করে আমাকে বল, কি হয়েছে? কি খিদে পেয়েছে? মেলায় গিয়ে যে মোমো খেলি তুই আর তোর বাবা, জিলেপি খেয়েছিস, সারা মুখে জিলেপি। দেখা লক্ষণকে এরম করে দেখা, গালটা দেখা, এই দেখা, এই দেখা গাল, এই পাশের গালটা দেখা। হ্যাঁ এই দেখো গাল। তোর আবার খিদে পায় কি করে? বস, মাথায় ক্লিপ লাগিয়েছিস, দেখা সবাইকে দেখ। সবাইকে দেখিয়েছিস যে তুই চুড়ি কিনেছিস? কি কিনেছো? এটা চুড়ি কিনেছো? চুড়ি কিনেছো তুমি? ওরে বাবা, ওরে বাবা। লাস্ট 1 ঘন্টা ধরে মা আর বাবুর সাথে লিটল গোল্ডের ভিডিও কলিং হয়েছে। কালকে তো সানডে যেহেতু রয়েছে, কালকে ওখানে যেতে বলছে। আমি না গিয়ে ঝামেলা বাড়ানোর দরকার নেই, কালকে তোমাদের ছুটির দিন, তোমরা রেস্ট নাও। কিছু কিছু সময় সাথে শিখতে হয়, সবসময় জোর করে ঢোকা যায় না কোথাও।
তো বলেছি কালকে বিকালবেলার দিকে এখানে আসতে, এখানে একসাথে চা খাওয়া দাওয়া করে, বাবুর তো আর ছুটি নেই, পরের সানডে মনে হচ্ছে দোকানটা খোলা থাকবে, তো আর মেলায় ঘোরা হবে না বাবু আর মা, তো বলছি এখানে আসে সবাই মিলে একসাথে তাহলে মেলা ঘুরতে যাবো। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। পরবর্তী ব্লগগুলো আরো ফাটাফাটি আরো মজাদার হবে। কালকে বাবা মা আসার দিন রয়েছে, তোমাদেরকে অনেক নিমন্ত্রণ থাকতো চায়ের আসলে আড্ডাতে। তো সি ইউ দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর ঠিক 2টার সময়। বাই বাই।